জান্নাতের রুমগুলো আল্লাহ স্বর্ণ এবং রূপা দিয়া বানাইবে। এটার জন্য সিমেন্ট বালুর প্রয়োজন হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি দিয়া ঢালাই দিবে? আমার নবীজি কয়, উম্মত রে, ওয়া মিলাতুহাল মিসকুল আযফার। এই যে জান্নাতের স্বর্ণ এবং ইট, স্বর্ণের ইট এবং রূপার ইটের মাঝামাঝি যে ঢালাইয়ের মশলাগুলো দিবে, সেটা হবে মেশক এবং আম্বরের ঢালাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মেশক আম্বর মানে জান্নাতের ভিতরে আপনার শুধু সুগ্রাণ আর সুগ্রাণ থাকবে, দুগ্রাণ আপনার কোনো বলতে কিছুই থাকবে না। জোরে সোরে কন্না আল্লাহু আকবার। এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রতিটা মানুষ মুমিন বান্দার জন্য রাখবে। এই কারণে নবীজি বলেছে, সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য কয়েদখানা, জেলখানা। আর্থিকভাবে কষ্ট পাবে, খাবারে কষ্ট পাবে, পোশাকে কষ্ট পাবে। আল্লাহু আকবার বলেন না। দেখেন না, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের কি পাওয়ার! অস্ত্র টাকা পয়সার অভাব নাই। মুসলমান কি কিছুই মনে করে না? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আর্থিকভাবে গরিব হতে পারে, ইমানি ভাবে কিন্তু ধনী। কথা কোন ঠিক না বেঠিক? ইমানের দিক দিয়ে মুসলমান ধনী। এই কারণে মুসলমানদের একটা আল্লাহু আকবরের ধ্বনিতে শত শত কাফের মুশরিকরা বিলীন হয়ে যায়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ইন্না আহলাল জান্নাতি, জান্নাতের ভিতরে